হাই, নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, পুজো শেষ, আমি ভীষণ আনন্দ করেছি, আশা করছি তোমরাও ভীষণ আনন্দ করেছো, এনজয় করেছো, পুজোটা ভালোভাবে কাটিয়েছো। তো বন্ধুরা, এরপরে আমাদেরকে পড়াশোনায় ফিরে আসতে হবে। বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিক ইংলিশ প্রিপারেশন 2022-এর উপর প্র্যাকটিস সেট 3 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা এই পুরো প্র্যাকটিস সেটটা ভালো করে বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো, অবশ্যই একটি লাইক করে জানাবে। আর বন্ধুরা, তোমাদের একটি লাইক আমাকে ভীষণ মোটিভেট করে, ভীষণ আনন্দ দেয়। তো যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, অবশ্যই একটা আমাকে লাইক করে জানাবে। আর যদি খারাপ লাগে, ডিসলাইক করে দিচ্ছ তোমরা। বন্ধুরা, কোথাও কোনো অসুবিধা যদি থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিও ভালো লাগে না, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। কিন্তু বন্ধুরা, তোমরা এই পুরো সেটগুলো ভালো করে বুঝবে, বুঝলে তোমরা নিজেই কিন্তু আনসারগুলো করতে পারবে এবং নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে। তখন কিন্তু তোমাদের একটা কনফিডেন্স যখন আসবে না, তখন দেবে একটা মানে এই প্রত্যেকটা সলভ করার যে মধ্যে একটা কি প্রবণতা, সেটা তোমাদের বেড়ে যাবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখে নাও প্র্যাকটিস সেট 3। বন্ধুরা, দেখো, আজকে আমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। প্রথমে সিন দেওয়া হয়েছে, তো সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেওগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। শুরু করছি আমাদের কোশ্চেন এর দেখার কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 5 = 5। 5টি কোশ্চেন আছে, 1 নম্বর কাছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। বাপু ডায়েড ইন ড্যাশ। বাপু ডায়েড ইন দিল্লি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বাপু দিল্লিতে মারা যান। বাপু ডাইড ইন দিল্লি। বাপু দিল্লিতে মারা যান। কোশ্চেন 2, ওয়াক এনেবলস টু সি এভরিথিং অ্যারাউন্ড। ওয়াক এনেবলস টু সি এভরিথিং অ্যারাউন্ড। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। হাঁটা চলা সক্ষম করে চারপাশে সব কিছু দেখতে। ওয়াক এনেবলস টু সি এভরিথিং অ্যারাউন্ড। হাঁটা চলা সক্ষম করে চারপাশে সব কিছু দেখতে। কোশ্চেন 3, বাপুজ লিগেসি উইল রিমেন ইন হিজ ফলোয়ার্স। বাপুজ লিগেসি উইল রিমেন ইন হিজ ফলোয়ার্স। তার মানে দেখে নাও, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বাপুর উত্তরাধিকার, লিগেসি মানে হচ্ছে উত্তরাধিকার, তার অনুগামীদের মধ্যে থাকবে। বাপুজ লিগেসি উইল রিমেন ইন হিজ ফলোয়ার্স। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, বাপু ডাইড ফর হিজ কান্ট্রিম্যান। বাপু ডাইড ফর হিজ কান্ট্রিম্যান। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বাপু তার দেশবাসীর জন্য মারা গেলেন। বাপু ডাইড ফর হিজ কান্ট্রিম্যান। বাপু তার দেশবাসীর জন্য মারা গেলেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফর্ম। দ্য টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফর্ম। এই টেক্সটটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই টেক্সটটি আমাদের লেখিকা নয়নতারা সেওগালের একটি মেমোরি থেকে নেওয়া হয়েছে। সুতরাং এখানে দেখো কোনো অপশনটাই নয়, সেখানে হবে নান। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এই টেক্সটটি হচ্ছে একটি মেমোরি। কার মেমোরি? আমাদের লেখিকা নয়নতারা সেওগালের একটি মেমোরির অংশ। ওকে বন্ধুরা, দেখো বিয়ের দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে। কোশ্চেন আছে 1 × 3 = 3। 3টে কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। তার মানে বেশি লিখতে হচ্ছে না, তোমরা সাজিয়ে গুছিয়ে যতটা পারো ভালো করে লিখবে। ফার্স্ট কোশ্চেন, দ্য অথর কনসিডার্ড হারসেলফ আ মিয়ার অনলুকার্স। আবার পড়ছি, এটা হচ্ছে কোশ্চেনটা। দ্য অথর কনসিডার্ড হারসেলফ আ মিয়ার অনলুকার্স অ্যাজ, যেহেতু সি হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, gone to prison at his call or made any sacrifice for her country. ভালো করে শোনো। The author considered herself a mere onlooker as she had not directly worked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for her country. মানে এটা দেখে নাও, লেখিকা নিজেকে নিছক দর্শক বলে মনে করতেন, কারণ তিনি সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটেননি, তার ডাকে কারাগারে গিয়েছিলেন না, বা দেশের জন্য কোনো ত্যাগ স্বীকার করেননি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, Bapu's legacy and ideals will continue to live as the young and future generations would be strong and proud to bear his banner. ভালো করে শোনো, Bapu's legacy and ideals will continue to live as the young and future generations would be strong and proud to bear his banner. ভালো করে শোনো, আবার পড়ছি, Bapu's legacy and ideals will continue to live as, এটা হচ্ছে কোশ্চেনটা। এবার আনসার দেখো, দ্য ইয়াং অ্যান্ড ফিউচার জেনারেশনস উড বি স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার্স। মানে দেখো, বাপুর উত্তরাধিকার এবং আদর্শগুলি এইভাবে বেঁচে থাকবে, তরুণ ও ভবিষ্যৎ প্রজন্ম তার ব্যানার বহন করতে শক্তিশালী ও গর্বিত হবে। কারণ বেঁচে থাকবে কেন? কারণ আমরা বাপুর যে আদর্শ সেগুলো আমরা মেনে চলবো, তারপরেই বাপু আমাদের মধ্যে বেঁচে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন 3, দেখো কোশ্চেন 3 কি বলা আছে।
বাপু চেঞ্জড দ্য লাইভস অফ দ্য অর্ডিনারি পিপল, এটা হচ্ছে কোশ্চেনটা। অর্ডিনারি পিপল বাই, এটা কোশ্চেনটা। বাপু চেঞ্জ দ্য লাইভস অফ দ্য অর্ডিনারি পিপল বাই, বাপু সাধারণ মানুষের জীবন বদলে দিচ্ছে, এটা হচ্ছে কোশ্চেনটা। আনসার দেখো, বাই ব্রিঙ্গিং দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড আউকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। ভালো করে শোনো, বাপু চেঞ্জড দ্য লাইভস অফ দ্য অর্ডিনারি পিপল বাই ব্রিঙ্গিং দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড আউকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। ভালো করে শোনো, বাপু সাধারণ মানুষের জীবন বদলে দিয়েছিল, কারণ তাদের কীভাবে তাদের উদাসীনতা থেকে বের করে এনেছিলেন এবং একে অপরের দুঃখ কষ্টে জাগিয়ে তুলেছেন। ওকে, আবার পরে দিচ্ছি, শুধু আনসারটা দেখো, কোশ্চেন আনসার দেখো, দুটো দেখো। বাপু চেঞ্জড দ্য লাইভস অফ দ্য অর্ডিনারি পিপল বাই ব্রিঙ্গিং দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড আউকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। ওকে বন্ধুরা, সি এর দাগের কোশ্চেন, ফিল ইন দ্য চার্ট বেসড অন দ্য টেক্সট 2 × 2 = 4। এখানে একটা চার্ট আছে, চারটি আছে স্টেটমেন্ট এবং রিজনের ওপর, আর দুটি আছে 2 নম্বর করে 4 নম্বর। তো এখানে বলে রাখি, যেগুলো রেড কালারের সেন্টেন্স সেগুলো হচ্ছে কোশ্চেন, বাকি যেগুলো ব্লু কালারের সেগুলো হচ্ছে আনসার। তো ফার্স্ট কোশ্চেন স্টেটমেন্টের ঘরে আছে, পিপল ডিড নট ওয়েপ এনিমোর, পিপল ডিড নট ওয়েপ এনিমোর, লোকজন আর কাঁদছিল না কেন? অ্যাজ দ্য ট্রেন ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। ওকে, এটা হচ্ছে আনসারটা। আবার পরে দিচ্ছি আনসারটা, অ্যাজ দ্য ট্রেন ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। দেখো বাংলা মানে, যেহেতু ট্রেনটি ফুল দিয়ে সজ্জিত ছিল এবং ট্রেনে থাকা লোকেরা ভজন করছিল, তারা ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। ওকে, নেক্সট কোশ্চেনটা রিজনের ঘরে আছে, রিজনের ঘরেতে আছে কোশ্চেনটি, ভালো করে শোনো। মিলিয়নস অফ পিপল কুড নট হ্যাভ বিন অর্ডিনারি ফোক, মিলিয়নস অফ পিপল কুড নট হ্যাভ বিন অর্ডিনারি ফোক, তার স্টেটমেন্টটা কী হবে, তার ব্যাখ্যাটা হবে, বাপু ব্রট দ্য অর্ডিনারি ফোক আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড আউকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, টু ওয়ান অ্যানাদার সাফারিং। তো মানে বলে দিচ্ছি, লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হতে পারতো না, কারণ বাপু সাধারণ মানুষদের উদাসীনতা থেকে বের করে নিয়েছিলেন এবং একে অপরের দুঃখ কষ্টে তাদের জাগিয়ে তুলেছিলেন। ওকে বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। তো পোয়েমটি নেওয়া হয়েছে, পুরো কবিতাটাই নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো এমারসনের ফেবেল থেকে নেওয়া হয়েছে। শুরু করছি আমাদের কবিতার প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 4 = 4। 4টে কোশ্চেন আছে, 1 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ, the mountain and the squirrel had a dispute, option A is the right answer. The mountain and the squirrel had a dispute, option A is the right answer. Mountain মানে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা বিভেদ ছিল। ওকে, নেক্সট কোশ্চেন 2, the former in the poem is mountain, the former in the poem is mountain. কবিতার ফর্মার মানে প্রথমজন কে? পর্বত, অবশ্যই পর্বত, কবিতার প্রথমজন হলেন পর্বত, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, like a mountain a squirrel can ক্যারি ফরেস্ট। ভালো করে শোনো, আনলাইক এ মাউন্টেন আর স্কুইরেল ক্যান ক্যারি ফরেস্ট। এখানে ভালো করে বুঝবে, আনলাইক এ মাউন্টেন আর স্কুইরেল ক্যান বলছে পর্বতের মতো কাঠবিড়ালি কি পারে না? ক্যারি ফরেস্ট বহন করতে পারে না। এখানে আনলাইকটা না বোঝাচ্ছে, কার মতো পারে না? পর্বতের মতো কাঠবিড়ালি বন জঙ্গল বহন করতে পারে না, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, লুকিং অ্যাট ইটস ওন সাইজ দ্য স্কুইরেল ইজ নট অ্যাজেম্ড, লুকিং অ্যাট ইটস ওন সাইজ দ্য স্কুইরেল ইজ নট অ্যাজেম্ড। কাঠবিড়ালি তার নিজের আকার দেখে কখনো লজ্জিত বোধ করে না। বন্ধুরা, এরপরে বিয়ের দাগের কোশ্চেন। তো কোশ্চেনটি আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। যদি ট্রু হয় টি, ফলস হলে এফ করতে বলেছে এবং তার সঙ্গে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলেছে। নাম্বার আছে, কোশ্চেন আছে 2টো, নাম্বার আছে 4 নম্বর। এই 2 নম্বরটা ভাঙা আছে 1 + 1 করে, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর এবং ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নম্বর। ফার্স্ট কোশ্চেন পড়ছি, দ্য স্কুইরেল ইজ ডাউটফুল হোয়েদার দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, দ্য স্কুইরেল ইজ ডাউটফুল হোয়েদার দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। এখানে বলা আছে পাহাড় অনেক বড়, এই ব্যাপারে কাঠবিড়ালি কি সন্দেহ পাবন? ফলস। এখানে ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য মাউন্টেন মেক্স ট্র্যাক ফর স্কুইরেল, দ্য মাউন্টেন মেক্স ট্র্যাক ফর স্কুইরেল। ভালো করে শোনো, মানে এটা পর্বত কাঠবিড়ালির জন্য পথ তৈরি করে, এটা ট্রু হবে। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট, আই শ্যাল নট ডিনাই ইউ মেক এটা এ ভেরি হবে, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে বন্ধুরা, এরপরে দেখো আনসিন আছে। তো আনসিনটা বাংলা মানে সহ পড়ছি, তোমরা ভালো করে শোনো। ওকে, তো আনসিনটা হচ্ছে একটি রিপোর্ট। নিউ দিল্লি 27 March, India on Wednesday established itself as a global space power, joining the exclusive club of countries having the capability to shoot down a low orbit satellite with an anti-satellite অর্থাৎ AST মিসাইল। তো দেখো কি বলা আছে,
ভারত বুধবার একটি বৈশ্বিক মহাকাশ শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যেসব দেশের একটি বিশেষ কক্ষপথ উপগ্রহকে যেসব দেশের একটি বিশেষ কক্ষপথ উপগ্রহকে একটি অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র দিয়ে নিক্ষেপ করার ক্ষমতা আছে তাদের একচেটিয়া ক্লাবে যোগদান করেছে। ওকে, নেক্সট লাইন দেখো কি বলা আছে। হিতার্থ অনলি দ্য ইউনাইটেড স্টেটস, রাশিয়া অ্যান্ড চায়না হ্যাড দিস ক্যাপাবিলিটি। এখন পর্যন্ত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের এই ক্ষমতা ছিল। দেয়ার ক্যান বি নো বিগার মোমেন্ট অফ প্রাইড ফর এভরি ইন্ডিয়ান দ্যাট দিস। ভালো করে শোনো, প্রত্যেক ভারতীয়দের জন্য এর চেয়ে বড় গর্বের মুহূর্ত আর হতে পারে না। ওকে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী said while making the announcement about Mission Shakti in a televised address to the nation. ওকে, জাতির উদ্দেশ্যে একটি টেলিভিশন ভাষণে মিশন শক্তি সম্পর্কে ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা বলেন। মিশন শক্তি ইজ অ্যান অ্যান্টি স্যাটেলাইট অর্থাৎ AST মিসাইল টেস্ট হুইচ ইন্ডিয়া কন্ডাক্টেড অন March 27, 2019 from Dr. APJ আব্দুল কালাম আইল্যান্ড লঞ্চ কমপ্লেক্স। তো এখানে বলা আছে মিশন শক্তি হলো একটি অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র পরীক্ষা যা ভারত 27 মার্চ 2019 সালে করেছিল। কোথা থেকে? ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ লঞ্চ কমপ্লেক্স থেকে চালিয়েছিল। ওকে, তারপরে আছে দিস ওয়াজ আ টেকনোলজিক্যাল মিশন ক্যারিড আউট বাই DRDO। তো এটা বলা আছে এটি DRDO কর্তৃক পরিচালিত একটি প্রযুক্তিগত মিশন। দ্য স্যাটেলাইট ইউজড ইন দ্য মিশন ওয়াজ ওয়ান অফ ইন্ডিয়াস এক্সিস্টিং স্যাটেলাইটস অপারেটিং ইন লোয়ার অরবিট। মিশনে ব্যবহৃত স্যাটেলাইটটি ছিল ভারতের বিদ্যমান উপগ্রহগুলির মধ্যে একটি যা নিম্ন কক্ষপথে কাজ করত। দ্য টেস্ট ওয়াজ ফুলি সাকসেসফুল অ্যান্ড অ্যাচিভড অল প্যারামিটার্স অ্যাজ পার প্ল্যান্স। পরীক্ষাটি সম্পূর্ণভাবে সফল হয়েছিল এবং পরিকল্পনা অনুসারে সমস্ত পরিমিত অর্জন করেছিল। দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টেস্ট ইজ দ্যাট India has tested and successfully demonstrated its capability to indirect and intercept a satellite in outer space based on complete indigenous technology. এখানে বলা আছে পরীক্ষার তাৎপর্য হলো ভারত সম্পূর্ণ নিজের প্রযুক্তির ওপর ভিত্তি করে, ইন্ডিজিনাস মানে কি? ইন্ডিজিনাস দেশীয়, মানে নিজের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বা ভিত্তি করে বাইরের মহাকাশে একটি স্যাটেলাইটকে পরোক্ষ এবং বাধা দেওয়ার সক্ষমতা পরীক্ষা এবং সফলভাবে প্রদর্শন করেছে, যেটা এখন ইসরায়েল দেশ সম্পূর্ণ করে ফেলেছে। ওকে, সেটা ভারত এখন পরীক্ষা চালাচ্ছে। However, the Indian Prime Minister assured the international community that the new capability India has developed was not directed against anyone. এখানে বলা আছে যাই হোক ভারতের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন যে ভারত যে নতুন সক্ষমতা তৈরি করেছে তা কারো বিরুদ্ধে পরিচালিত হয়নি। ইন্ডিয়া হ্যাজ নো ইন্টেনশন টু থ্রেটেন এনিওয়ান, মানে কাউকে আক্রমণ করার কোনো ইচ্ছা ভারতের মোটেই নাই। দিস ওয়াজ অ্যান এফোর্ট টু সিকিউর এ ফাস্ট গ্রোয়িং ইন্ডিয়া। আর এটা কিসের জন্য? এটা শুধুমাত্র একটি ভারত যে দ্রুত বর্ধনশীল দেশে পরিণত হচ্ছে তাকে সুরক্ষিত দেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে। ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ বিন অপোজড টু দ্য ওয়েপনাইজেশন অফ স্পেস অ্যান্ড অ্যান আর্মস রেস ইন দ্য আউটার স্পেস অ্যান্ড দিস টেস্ট ডাজ নট ইন এনি ওয়ে চেঞ্জ দিস পজিশন, দ্য PM অ্যাডেড। PM মোদি যোগ করেছেন যে ভারত সর্বদা মহাকাশের অস্ত্রকেন্দ্র এবং বাইরের মহাকাশে মানে একদম মহাশূন্যে যেটাকে বলা হয় মহাশূন্যে অস্ত্র প্রতিযোগিতার বিরোধী ছিল এবং এই পরীক্ষা কোনোভাবেই তাদের অবস্থার পরিবর্তন করে না। তো বন্ধুরা এইটা নেওয়া হয়েছে একটা রিপোর্টের অংশ থেকে, দ্য স্টেটসম্যান পত্রিকার 28 মার্চের একটি পত্রিকা থেকে, 28 মার্চের পত্রিকা থেকে নেওয়া হয়েছে রিপোর্টটি। বন্ধুরা এরপরে আছে আনসিন থেকে কোশ্চেন, 3 দাগের কোশ্চেন, 3 দাগের A, টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 11 নম্বর কাছে ফার্স্ট কোশ্চেন পড়ছি। ইন্ডিয়া ইমার্জড অ্যাজ ওয়ার্ল্ড স্পেস পাওয়ার। ইন্ডিয়া ইমার্জড অ্যাজ ওয়ার্ল্ড স্পেস পাওয়ার, অপশন B ইজ দ্য রাইট আনসার। মানে দেখো ভারত আবির্ভূত হয়েছে বিশ্ব মহাশক্তি রূপে, অপশন B ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, দ্য PM রিগার্ডেড মিশন শক্তি অ্যাজ এ মোমেন্ট অফ গ্রেট প্রাইড। দ্য PM রিগার্ডেড মিশন শক্তি অ্যাজ এ মোমেন্ট অফ গ্রেট প্রাইড। মানে দেখো অপশন D ইজ দ্য রাইট আনসার। প্রধানমন্ত্রী মিশন শক্তিকে গর্বের মুহূর্ত বলে গণ্য করেছিলেন। দ্য PM রিগার্ডেড মিশন শক্তি অ্যাজ এ মোমেন্ট অফ গ্রেট প্রাইড। প্রধানমন্ত্রী মিশন শক্তিকে গর্বের মুহূর্ত বলে গণ্য করেছিলেন।
Question 3. The whole mission was conducted by DRDO. The whole mission was conducted by DRDO. এই পুরো মিশনটি পরিচালনা করছে DRDO. অপশন এ ইজ দ্য রাইট আনসার। সমস্ত মিশনটি পরিচালনা করছে DRDO। কোশ্চেন 4. অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, PM মানে প্রাইম মিনিস্টার, দ্য ইন্টেনশন অফ দ্য মিশন ইজ টু, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার দ্য ইন্টেনশন অফ দ্য মিশন ইজ টু প্রোটেক্ট ইন্ডিয়া ফ্রম দ্য থ্রেট অফ অ্যানাদার কান্ট্রিজ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভারতীয় প্রধানমন্ত্রীর মতে মিশনটি অভিপ্রায় ছিল অন্যান্য দেশের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5. দ্য স্যাটেলাইট ইউজড ইন দ্য মিশন ওয়াজ ওয়ান অফ ইন্ডিয়াজ এক্সিস্টিং স্যাটেলাইট। দ্য স্যাটেলাইট ইউজড ইন দ্য মিশন ওয়াজ ওয়ান অফ ইন্ডিয়াজ এক্সিস্টিং স্যাটেলাইট। মিশনের জন্য যে কৃত্রিম উপগ্রহটি ব্যবহার করা হয়েছিল সেটি ছিল ভারতের অস্তিত্বশীল একটি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6. The technology used in the mission was completely Indian. The technology used in the mission was completely Indian. মিশনটির জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। এখানে নাম্বার আছে 1 + 1 = 3 সমান হচ্ছে 6। তিনটি কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে, 2 নম্বরটা ভাগ করা আছে 1 + 1 করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন, ইন্ডিয়া is always against the weaponization of outer space. India is always against the weaponization of outer space. ভারত সবসময় মহাশূন্যে অস্ত্রায়নের বিরুদ্ধে ছিল। ট্রু হবে, এটা ট্রু হবে। তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ বিন অপোজড টু দ্য weaponization of space and an arms race in the outer space. Okay. Next question, question number 2. Only 2 countries had successfully tested ASAT missile before India. Only 2 countries had successfully tested ASAT missile before India. এটা ফলস হবে। দেখো মানেটা দেখো, ভারতের আগে কেবলমাত্র 2টি দেশ সফলভাবে ASAT মিসাইল অভিযান করেছিল, না 3টি দেশ। হিতার্থ অনলি দ্য ইউনাইটেড স্টেট একটা, রাশিয়া 2টো, চায়না 3 নম্বরে আছে, হ্যাড দিস ক্যাপাবিলিটি। ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3. নাও ইন্ডিয়া ক্যান স্টপ এনি স্যাটেলাইট ইন আউটার স্পেস উইথ দ্য হেল্প অফ ইন্ডিজিনাস টেকনোলজি। এখন ভারত তার দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সমস্ত মহাশূন্যে সমস্ত স্যাটেলাইটকে সে থামাতে পারবে। এটা ফলস হবে, এখনও হয়নি, এটা চলছে গবেষণা। দেশীয় প্রযুক্তির সাহায্যে ভারত এখন মহাশূন্যে উপগ্রহ থামাতে পারে, ফলস হবে। তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দ্য সিগনিফিকেন্স অফ দ্য টেস্ট ইজ দ্যাট ইন্ডিয়া হ্যাজ টেস্টেড অ্যান্ড সাকসেসফুলি ডেমনস্ট্রেটেড ইস ক্যাপাবিলিটি টু ইনডাইরেক্ট অ্যান্ড ইন্টারসেপ্ট এ স্যাটেলাইট ইন আউটার স্পেস বেসড অন কমপ্লিট ইন্ডিজিনাস টেকনোলজি। ওকে বন্ধুরা, দেখো সিয়ের দেখার কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 4 = 8। আর 4টি কোশ্চেন আছে, 2 নম্বর করে। ফার্স্ট কোশ্চেন পড়ছি, হাউ ডিড ইন্ডিয়া এস্টাবলিশ ইটসেলফ অ্যাজ গ্লোবাল স্পেস পাওয়ার। ভারত কীভাবে একটি বৈশ্বিক মহাকাশ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলো। তো দেখো আনসার দেখে দেখে লিখেছি, কিছু অসুবিধা নেই, একদম প্যাসেজ থেকে তোমরা দেখে দেখে লিখবে, সঠিক নাম্বার পাবে। যেগুলো সাজিয়ে লিখতে পারবে সেগুলো লিখবে, সঠিক নাম্বার আসবে। ইন্ডিয়া এস্টাবলিশ ইটসেলফ অ্যাজ এ গ্লোবাল স্পেস পাওয়ার জয়নিং দ্য এক্সক্লুসিভ ক্লাব অফ কান্ট্রিজ হ্যাভিং দ্য ক্যাপাবিলিটি টু শুট ডাউন আ লো অরবিট স্যাটেলাইট উইথ অ্যান অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। ওকে, তোমরা দেখে দেখে লিখবে। নেক্সট নাম্বার 2, হোয়াট ইজ মিশন শক্তি। মিশন শক্তি কি? মিশন শক্তি ইজ অ্যান অ্যান্টি স্যাটেলাইট অর্থাৎ ASAT মিসাইল টেস্ট which India conducted on March 27, 2019 from the Dr. APJ Abdul Kalam Island Launch Complex. This was a technological missile carried out by DRDO. The satellite used in the mission was one of India's existing satellite operating in a lower orbit. Okay. Next question, question number 3. Explain the significance of the successful test of the anti-satellite ASAT missile. Anti-satellite সফল তাৎপর্য ব্যাখ্যা করো। The significance of the test is that India has tested and successfully demonstrated its capability to indirect and intercept a satellite in outer space based on complete indigenous technology. Next question, question 4. What assurance did the Indian Prime Minister give to the international community? ভারতীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায় কী আশ্বাস দিয়েছিল? তো দেখো তার আনসার লেখা আছে, The Indian Prime Minister assured the international community that the new capability of India has developed was not directed against anyone. India has no intention to threaten anyone. This was an effort to secure a fast-growing India. Okay. বন্ধুরা, এরপর দেখো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফার্স্ট 4 দেওয়ার কোশ্চেন আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে গ্রামার করতে দিচ্ছে, 3টি আছে, 1 × 3 = 3। পড়ছি, ওয়ান্স আ স্টুডেন্ট অফ অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল ওয়াজ আস্কড, জিজ্ঞাসা করা হয়েছিল, তাই ওয়াজ আস্কড টু ডিফাইন আ রিভার। দ্য ক্লেভার লিটল ফেলো গেভ আ পারফেক্টলি কারেক্ট ডেফিনেশন। When the teacher further questioned him what river he had seen, this unfortunate pupil replied that he had not seen any. তো এখানে বসলো ওয়াজ আস্কড, গেভ এবং শেষে হ্যাড সিন।
নেক্সট 5 কোশ্চেন, ডু অ্যাজ ডাইরেক্টেড করতে বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টেড এদের কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড পিউশন 1 into 3 = 3। আর্টিকেল পিউশন করতে বলেছে 3টে আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন আর্টিকেল পিউশন পড়ছি। ব্রুটাস ওয়াজ দ্য noblest of all the Romans, and he could not bear the thought of tyranny and the slavery that comes with tyranny। তো প্রথম হচ্ছে অফ, দ্বিতীয় দা এবং তৃতীয়তে হুইথ। বন্ধুরা এরপর দেখো বিয়ের দাগের গ্রামার আছে, ডু অ্যাজ ডাইরেক্টেডের গ্রামার। দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল, ন্যারেশন করতে বলেছে। দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল, এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে। কোশ্চেন 2, গড ক্রিয়েটস এভরিথিং, চেঞ্জ দ্য ভয়েস। এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই গড, এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই গড। নেক্সট কোশ্চেন 3, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, নো সুনার করতে বলেছে। নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দ্যান হি র্যান অ্যাওয়ে। ওকে, এরপর বন্ধুরা আছে ফ্রেজাল ভাব, 1 into 3 = 3, 3টে আছে ফ্রেজাল ভাব। প্রথম আছে স্যানভি রিজেম্বলস হার প্যারেন্টস। দেখো রিজেম্বলস মানে একই রকম দেখতে, টেক্স আফটার, তাহলে স্যানভি টেক্স আফটার হার প্যারেন্টস। নাম্বার 2, দ্য ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট, ডায়েড মানে মারা যাওয়া, পাস্ট অ্যাওয়ে, দ্য ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট। কোশ্চেন 3, ওভার ইউজ অফ মোবাইল ফোন অ্যাফেক্টস আওয়ার হেলথ, অ্যাফেক্টস মানে ক্ষতি করা, ওভার ইউজ অফ মোবাইল ফোন টেলস আপন আওয়ার হেলথ। বন্ধুরা এরপরে 6 দাগের আনসিন থেকে মিনিংগুলো দেওয়া হয়েছে। এখানে কিন্তু সলিড নাম্বার পাওয়া যায়, 8 নম্বর থাকে কিন্তু 4টে থাকে, 2 into 4 = 8। ফার্স্ট কোশ্চেন 1, দ্য পথ ডেসক্রাইবড বাই ওয়ান সেলেস্টিয়াল বডি ইন ইটস রিভলিউশন অ্যাবাউট অ্যানাদার, মানে কক্ষপথ, অরবিট, অরবিট মানে হচ্ছে কক্ষপথ। কোশ্চেন 2, ব্রডকাস্টেড ভায়া টেলিভিশন, মানে ঘোষণা করা, টেলিভাইজড মানে টেলিভিশনের মধ্যে ঘোষণা করা, টেলিভাইজড। কোশ্চেন 3, সিজ অন ইটস ওয়ে মানে ইন্টারসেপ্ট, মানে বাধা দেওয়া বা কোনো কিছু অবরোধ করে দেওয়া, সিজ অন ইটস ওয়ে মানে ইন্টারসেপ্ট। কোশ্চেন 4, অরিজিনেটিং হোয়ার ইট ইজ ফাউন্ড, যেখানে এটা উৎপন্ন হয় আর কি, দেশীয়, ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস হচ্ছে দেশীয়। ওকে, তো বন্ধু আমাদের হয়ে গেল প্র্যাকটিস সেট 3টা হয়ে গেল। তো দেখো আমি এটা নিচ্ছি, এবিটি এর টেক্সট প্যাথে নিচ্ছি, এটা আমার ইমেল আইডি, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। তোমরা কিন্তু সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম। কিন্তু তোমরা তোমাদের স্বপ্ন ভুলো না, তোমাদের স্বপ্ন কিন্তু তোমরা কোনোদিন ভুলো না। ওকে।